আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব সরাসরি। এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব জানতে আপনি সরাসরি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আপনাদের প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম, আপনাকে স্বাগত। আমরা ইনশাআল্লাহ দর্শকদের প্রশ্নগুলির ক্ষেত্রে যাব। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ফোন করবেন, কথা বলবেন যখন, অবশ্যই আপনি যে আমাদের টিভি সেটে আমাদের দেখছেন, যখন কথা বলবেন টেলিভিশন ভলিউম কমিয়ে আপনি কথা বলুন, এটি অনুরোধ। যাব অনুরোধে প্রশ্ন রিসিভ করতে। যে দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আরিফ সাহেব বলুন। আমার প্রশ্ন, আমি আজকে সদরে একটা দেখতেছি এরকম আমার ঘর এরকম প্রায় সময় আমার আব্বা দেখে, আমরা দেখি। তো আমি সবসময় সূরা বাকারা তেলাওয়াত করি। তো এছাড়া হয়তো আমার বোনের বিয়ে হচ্ছে না। তো এখন আজকে দেখলাম যে এটা আমার বোনের মুখের থেকে বের হচ্ছে, বিলের বাচ্চাটা। তো এসে আমরা কি করতে পারি? মোক্তারাম বলছিলাম বড়ই পাতা দিয়ে গোসলটা করাবার জন্য এই গোসল করানো হয়েছে। এই গোসলটা আমি নিজে করাইছি এবং একটা দোয়া বলছিলেন, আউযু বিল্লাহিল আযীম আল্লাযী লাইসা শাইউন আযম মিনহু। এই দোয়াটা পড়ছি, অন্যান্য আয়াতগুলো পড়ছি, করছি। এখন কি এটা আমরা কি করতে পারি? এরকম কি আমরা কাউকে কি দেখবো? যারা দিন হাজির করে এদেরকে কি দেখবো নাকি? এখন এদের কাছে গেলে এরা বলছে যে আমার বোনকে জাদু করে রাখছে। এই বিষয়টা কি আপনারা দোয়া করিয়ে না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা এটা দিয়ে শুরু করতে পারি প্রশ্ন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। প্রথম প্রশ্নটা যে আমিও খুব একটা ক্লিয়ার না। সেটা হচ্ছে যেটা বুঝলাম যে ওনার বোনের বিয়ে হচ্ছে না। তো বোনের বিয়ে হচ্ছে না, আমরা এখান থেকে অনুষ্ঠান থেকে আপনি সহ যে বিভিন্ন আমলের কথা বলেছিলেন, তিনি সেগুলো করেন। তিনি ওই যে দোয়া পড়েন এবং বড়ই পাতার তাকে তাবিজ করা হয়েছে। অনেকে বলছেন, বিভিন্ন যারা তদবির করেন তারা বলছেন যে তাকে তাবিজ করা হয়েছে, তাকে কুফরি করা হয়েছে। এখন তিনি চাচ্ছেন কি আমি কি কোনো জিন বিশেষজ্ঞ যারা এই জাতীয় তদবির, তাদেরকে এনে কি আমি কোনো তদবির করাবো, না আমি কি করতে পারি, আসলে আমার কি করা উচিত? আচ্ছা, প্রথম ব্যাপার হলো যে জিনদের দিয়ে কোনো ধরনের সহযোগিতা নেয়া, অথবা সহজ বাংলায় জিনকে হাজির করে তারপরে তাবিজ, কবজ, জাদুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ, এগুলা সুন্নায় প্রমাণিত নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সরাসরি জিনরা মুরিদ হয়েছে। আমরা সহজ বাংলায় যেটা বলি, ঈমান এনেছে, বাইআত গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে ইসলামের শপথ নিয়েছে। বুঝার জন্য মুরিদ শব্দটা বলেছি, যাতে মানুষ বুঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সরাসরি জিনরা বাইআত গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি প্রত্যক্ষ ২৭টি যুদ্ধ করেছেন, এমনকি খুব কঠিন পরিস্থিতির যুদ্ধ গিয়েছে। কিন্তু কোনো যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে এসে মানুষদের কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করতে ডাক দেন নাই, ব্যবহার করেন নাই। মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, আর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার ছিল জিনদেরকে ডাকার, কিন্তু তিনি চরম বিপদের মুহূর্তে এমনকি কোনো প্রয়োজনীয় জিনদের কাছ থেকে কোনো কাজ গ্রহণ করেন নাই। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিনদের দ্বারা কোনো কাজ গ্রহণ করেছেন, এর কোনো বিশুদ্ধ দলিল নাই। বরং জিন একটা সম্প্রদায়, আমরা প্রত্যক্ষ বাস্তবতায় চোখে দেখি না, কিন্তু তাদের অস্তিত্ব রয়েছে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। বিভিন্ন বাস্তবতায় এদের অস্তিত্বের প্রমাণ আমাদের কাছে ফুটে ওঠে, কিন্তু তাদেরকে দিয়ে কোনো কিছু, ওই যে
মানে হাজির করানো, তাবিজ কবজ বা তাবিজ দিয়ে তাদের বাধ্য করে কারো ক্ষতি করানো, এগুলো সবই হলো কুফরি। যে করবে, যে করাবে, অবশ্যই তারা কুফরিতে থাকবে। আল্লাহ হেদায়েত নসিব। অন্যান্য আম্বিয়া কেরামের কাছে যেমন সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো জিনদের দ্বারা খেদমত নিয়েছিলেন। এটা তার আলাদা বৈশিষ্ট্য, অনুমোদিত ছিল। আল্লাহ নিজেই কোরআন আল কারীমে শুধু সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাকে পাখির ভাষা শিখিয়ে দিয়েছিলেন এবং সব কিছুকে তার অনুগত করে দিয়েছিলেন। এছাড়া এক এক নবীর এক এক বৈশিষ্ট্যের কথা, বিশেষ করে 25 জন বা মতান্তরে 27 জন নবীর নাম সহ তাদের গল্প আল্লাহ তুলে ধরেছেন এবং এখানে এক একজন নবীর বৈশিষ্ট্য বোঝানোর জন্য বলা হয়েছে। কেবল সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রত্যক্ষ বাস্তবতায় জিনদেরকে দিয়ে কাজ করিয়েছেন। আর হ্যাঁ, জিনরা যে গায়েব জানে না, এটার আবার কোরআন দলিল দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি গ্লাস নির্মিত মেহরাবের ভিতরে দাঁড়িয়ে থাকলেন এবং বললেন জিনরা যাতে কাজ করে। এরই মধ্যে ওই গ্লাস নির্মিত মেহরাবের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম, মালাকুল মউত এসলো, দেহ থেকে প্রাণ আলাদা হয়ে গেল, তার দেহ মুবারক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই যে লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়ানো ছিলেন, ওই লাঠির নিচে উই পোকা খেয়ে ফেলেছে। কোরআন কারীমে আল্লাহ বলছেন যে মানে মা দাল্লাহু আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। সুলাইমান মৃত্যুবরণ করেছেন, তখনই প্রমাণ হলো যখন তার দেহ মুবারক লাঠির ঠেস, অর্থাৎ লাঠি আর ওজন সইতে পারল না, পড়ে গেলেন। তখন জিনেরা বললো উনি তো অনেক আগেই মারা গেছেন। আল্লাহ বলছেন লাউ, যদি তারা গায়েবের খবর জানতো, নিজেরাই বলেছে যদি গায়েব জানতাম মা তাইলে মা লাবিথু ফিল আযাবিল শাদীদ, এত কঠিন পাহাড় কেটে পাথর এনে এই বিল্ডিং তৈরির কাজে আমরা থাকতাম না। তার মানে জিনরা ভবিষ্যৎ জানে না, মানুষদের মতোই অতীত কখনো ভুলে যায়। আর হ্যাঁ, জিনদের আমাদের চেয়ে কায়িক শক্তি একটু বেশি, ওরা উড়তে পারে, ওদের দেহ বড়, আমরা চোখে দেখি না, ওরা দেহের আকৃতি পরিবর্তন করতে পারে, এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব জিনদের নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য। জিন সম্পর্কে মানুষের, জিনদের সম্পর্কে অনেক কিছুই মানুষ যথাযথ জানা উচিত। জিন সম্পর্কে কিন্তু তাই বলে ধারণা, জিনদেরকে দিয়ে মানুষ কোনো কাজে ব্যবহার করা যদি অনুমোদিত হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বদরের যুদ্ধের মাঠে করতেন, উহুদের যুদ্ধের মাঠে করতেন। শুধু তাই না, আরও যত 27টি যুদ্ধ নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের খলিফা হলেন, ভণ্ড নবীদের আবির্ভাব ঘটল। ওখানে একজন জিন পাঠাই দিলে এনাফ হতো, হাজার হাজার মানে হাফেজ কোরআন সাহাবি গিয়ে ইয়ামামার যুদ্ধে শহীদ হওয়া লাগতো না। তার মানে ব্যাপারগুলো প্রুফ। তবে জানতে হবে মানুষ প্রথম শ্রেণীর নাগরিক, জিনরা হলো এই পৃথিবীতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। যেটা হচ্ছে যে জিন নিয়ে যত কথা উঠলো, এই জিনদের যারা তদবির করছেন, জিন দ্বারা মানুষকে বিভিন্ন রকম বলছেন যে জিন দ্বারা এই তদবির করা হয়। আমরা রাস্তাঘাটে চলতে সময় দেখি জিন দ্বারা এই ফকির, ওই ফকির, এই কালিমা, ওই কালিমা, বিভিন্ন রকমের তারা এই তদবিরগুলো করে থাকেন এবং চ্যালেঞ্জিং। অনেক দিকে যে অনেক হুজুরও তারা হুজুর নাম দিয়ে তারা বিভিন্ন কোরআন হাদিসের আলোকে তারা বলেন কোরআন হাদিসের আলোকে জিনের তদবির করা হয়। আসলে কি জিনের তদবির কি করার যায় কিনা? এখানে দুইটা বিষয়। একটা হলো জিন সত্য, জিন ক্ষতি করতে পারে, জিন দুষ্ট হিসেবে তার খারাপ দৃষ্টি দিয়ে বদনজর লাগাতে পারে এবং ক্ষতিও করতে পারে, শারীরিক ক্ষতি করতে পারে জিন, এবং ধাক্কা মারতে পারে, অর্থ ফেলে দিতে পারে, এমন অনেক অনেক অঘটন ঘটাতে পারে। তো জিন দুষ্ট যারা, ভালো যারা আছে তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, ভালো জিন আছে। সাহাবীদের মধ্যে তো সাহাবী জিনও এখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারে, তাবি জিন এখনো বেঁচে থাকতে পারে, হায়াত অনেক বেশি। তো কিন্তু দুষ্ট জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য কোরআন হাদিস ব্যবহার করতে হয়। যেমন 3 জন শ্রেষ্ঠ সাহাবী সাক্ষাৎ জিন ধরে ফেলেছিলেন, একজন আবু হুরায়রা, আরেকজন আবু আইয়ুব আল আনসারী, আরেকজন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গনিমতের মাল বা খাজানার পাহারায় দিয়েছিলেন। রাতে আসছে ওই সাক্ষাৎ শয়তান জিন, তারা 3 জনে ভিন্ন ভিন্ন সময়ে ধরে ফেললেন।
তো জিন তাদেরকে বলল, আমাকে ছেড়ে দাও, একটা জ্ঞানের কথা শিখাই দেই। কি যে আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পরে ফু দিবা, তাহলে জিনের কোনো ক্ষমতা নাই ক্ষতি করতে পারে। তো জ্ঞান শিখে তারা ছেড়ে দিলেন। ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস, কি হলো তোমাদের বন্দির খবর কি? তো তিনি তো নবী, তার কাছে খবর। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জ্ঞানের কথা শিখিয়ে দিয়েছে, তাই ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, সে হলো মিথ্যুক, বলেছে সত্য কথা। জি মোহতারাম, তাহলে ওই আমাদের আরিফ সাহেব যে প্রশ্নটা আমরা সংক্ষেপে নিয়ে আসি, যে আরিফ সাহেবের বোনের জন্য তারা বিভিন্ন রকমের যে নিম পাতার গোসল দিয়ে, তাকে পানি দিয়ে গোসল, জাদু থেকে বাঁচার জন্য বড়ই পাতার গোসলটা কন্টিনিউ করবে না, ব্যাপারটা একদিন করলে হবে না, এটা অবশ্যই কন্টিনিউ ধারাবাহিকভাবে 11 দিন 21 দিন এই ধরনের 41 দিন কন্টিনিউ। কারণ জাদু যত দীর্ঘ, এটা যেতে তত সময় লাগবে, যত পুরনো ওটা আউট হতে তত সময় লাগবে। এই জন্যে বড়ই পাতার এই আমলটা অন্তত 21 দিন 41 দিন নিয়মিত দোয়াগুলো পড়ছেন, এগুলো অবশ্যই এই দোয়া কখনো ছেড়ে দেওয়া যাবে না। জি, একটা প্রশ্ন জবাব আমরা জি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। জি, আমি প্রিন্স বলছি। আমার দুইটি প্রশ্ন রয়েছে। জি জি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমি কানের মধ্যে ইয়ারফোন লাগায়ে কোরআন তেলাওয়াত শুনি। এখন তিলাওয়াতের সিজদা কোথায় আছে সে জ্ঞানটা আমার নাই, কোথায় তিলাওয়াতের সিজদা করতে হয়। তো শোনার জন্য কি তিলাওয়াতের সিজদা করা লাগবে? আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো যে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে করার সময় অনেক সময় নাপাতি কাপড় এবং ময়লা কাপড় একসঙ্গে দিয়ে পরিষ্কার করা হয় ওয়াশিং মেশিনে। শুধু ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করার বিধানটা আসলে কিরকম, বা আসলে এভাবে কাপড় পরিষ্কার করলে কাপড়টা পবিত্র হবে কিনা? ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো সকল প্রশ্নের জবাবই একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, আমাদের প্রিন্স সাহেব জানতে চেয়েছিলেন, আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছিলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, সামনে যে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা ছাড়া আর কি কি আমল আছে যেগুলো আমরা করতে পারি? এছাড়া গত বছর যারা হজে গেছেন, এবছর যারা বাংলাদেশে আছে, তাদের জন্য কি আলাদা কোনো আমল আছে? যেহেতু তারা গত বছর হজ করেছেন, এবছর কি জিলহজ মাসে তাদের জন্য কোনো নির্দিষ্ট কোনো আমল আছে কিনা একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো, আমরা তো শাওয়াল মাসের 1ম তারিখে এবং জিলহজ মাসের 9, 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখতে পারি না। তো আমরা জিলহজ মাসের আয়ামে রোজাগুলো কি শুধু 14-15 রাখবো নাকি 14-15-16 রাখবো? এটা একটু বলবেন। জি ঠিক আছে। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে ইয়ারফোনে যে যখন তেলাওয়াত শোনা হয়, যাদের সেজদার আয়াতের জ্ঞান নেই, তারা কি করবেন? শোনেন, যিনি কোরআন আল করিম ভালোবাসেন, কোরআনে বিশ্বাস করেন, তাকে আল কোরআন আল করিমের সেজদা কোথায় কোথায় জানা উচিত। এটা হলো মালুম বিদ্দারুরা। আরবিতে বললে মালুম, বাংলায় বললে অত্যাবশ্যকীয় জানার বিষয়। যেমন আমি একজন মুসলিম হিসেবে আমি ফজর 2 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এই যে জানি, এটা যেমন আমার জানা বাধ্যতামূলক, কোরআন আল করিমের বিশ্বাসীর উপরে 30 পারায় অতিরিক্ত সেজদা দিতে হবে। আয়াত শুনে শুনে কয়টা সেজদা কোথায় কোথায় জানতে হবে। ভেরি গুড। এবং এটা মুখস্থ যদি কঠিন হয়, তাহলে আপনি হাতে একটা নোট রাখেন, হাতের নোটের মধ্যে লিখে রাখেন, এবং আপনি যখন তেলাওয়াত শুনছেন কানে আর ফোন দিয়ে, তখন আপনি কোন সূরা শুনছেন এটা তো জানতে হবে। এতটুকু জ্ঞান থাকা বাধ্যতামূলক। কোরআন আল কারীম কোন পারা দরকার নাই, পারাটা পরবর্তীতে ইনক্লুড হয়েছে, তাই পারা না জানাটাও কোনো সমস্যা না, কিন্তু সূরা জানতে হবে। কারণ আপনি যদি সূরা না জানেন, যেমন সূরাতুত তাওবা, এই সূরার সূচনায় বিসমিল্লাহ নাই। এখন যদি কেউ বিসমিল্লাহ দিয়ে দেয়, তাহলে তো মহাপাপ,
আল্লাহ তাআলা বিসমিল্লাহ ছাড়া সূরাতুত তওবা নাজিল করেছেন। আর কেউ যদি সূরাতুত তওবা পড়তে গিয়ে বিসমিল্লাহ বাদ না দিয়ে যুক্ত করে পড়ে, তাহলে তো মারাত্মক অপরাধ, শিরকের অপরাধ। আল্লাহ যা করেন নাই তা সে করছে। সুতরাং মূর্খতার জ্ঞানও হবে, পাপ শাস্তিও হবে, আর ওই পাপের সাজা। সুতরাং দয়া করে আল্লাহ তাআলা যিনি আপনাকে এতটুকু তৌফিক দিয়েছে, আল্লাহর কালাম আপনি ইয়ারফোন দিয়ে বৈজ্ঞানিক মানে যন্ত্রপাতি ব্যবহার করে শুনছেন, তবে আবার কানটা যাতে নষ্ট না হয়ে যায় এটাও খেয়াল করতে হবে। কারণ সারাক্ষণ কানের মধ্যে বিচি ঢুকায় থাকতে রাখতে অনেকের মানে আমি শুনেছি, এবং আমাদের ডাক্তার বেশ কয়েকজন মানে প্রতিষ্ঠিত নাক কান গলার ডাক্তার ভাই বলেছেন, ইয়ারফোনের অতিরিক্ত ব্যবহার মানুষের স্মৃতিশক্তি, ব্রেন, কান সব কিছুর ক্ষতি করে। সুতরাং যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু হ্যাঁ আপনি সাজদা এগুলো ওয়াজিব, সেজদাগুলো ওয়াজিব সম্পর্কে অবশ্যই জানতে হবে। দয়া করে একটু নোট করে নেবেন, আল্লাহ তৌফিক দিন। ওয়াশিং মেশিনে তো পাক না পাক অনেক কিছু একসাথে ধোয়া হয়, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে কাপড়ের মধ্যে যখন নাপাকি থাকে, নাপাকি তো যতটুকু নাপাকি, যে কাপড়ের যে জায়গায় নাপাকি আছে, নাপাকিটা আলাদাভাবে ধুয়ে পরিষ্কার করে ওয়াশিং মেশিনে দিতে হবে। আবারও বলছি, কাপড়ের মধ্যে নাপাকি যতটুকু যে জায়গায় লেগে আছে ওই অংশটুকু ভালোভাবে ধুয়ে, নাপাকিটা ধুয়ে তারপরে ওয়াশিং মেশিনে দিতে হবে। না, এটাই নিয়ম, এটাই করতে হবে। নাইলে নাপাক, যেমন মনে করুন আল্লাহ মাফ করুক, পেশাব পায়খানাই তো প্রকার নাপাকি, তো পেশাব হলো অদৃশ্য শুকায় যাওয়া নাপাকি, আর পায়খানা বা গোবর এগুলা হলো নাপাকি, কাপড়ের মধ্যে লেগে থাকলো। তো যদি কেউ এই মানে মনে করুন গোবরই লেগে আছে কাপড়ে, তো গোবর শুদ্ধ দিয়ে দিল ওয়াশিং মেশিনে, তো ওয়াশিং মেশিনের ভালো কাপড়টা যেটা শুধু ময়লা, গোবর নাই, এর মধ্যে গোবরময় হয়ে গেল সব, উচিত না, এটা কমন সেন্সের ব্যাপার। তাই আপনি ওয়াশিং মেশিনে একসাথে কাপড় ধুইতে গিয়ে আগে নাপাকিটা ধুয়ে, এটাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিখিয়েছেন, তার কাপড়ের মধ্যেও যদি কোনো নাপাকি লাগতো, নাপাকিটুকু ধুয়ে তারপরে, কারণ শুধু নাপাকিও না, যেমন অনেক রং থাকে, অনেক কাপড়ের রং ওঠে, সেক্ষেত্রে রংওয়ালা কাপড় যদি একটা ইয়েতে দেয় সবগুলো তো রং হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেটা আমাদের যে ওয়াশিং মেশিনগুলো কিন্তু কয়েকবার রিফাইন করে, একবার, তিনবার, চারবার, অনেকবার রিফাইন করে, প্রচুর পানি ইউজ হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি সাধারণ নাপাকি যে কোনো বাচ্চাদের প্রস্তাবের কাপড় টাপড় যেগুলো আমাদের ঢাকায় আমরা যারা বসে, আমাদের তো আর গোবর থাকে না, গোবর দিয়ে তো আমাদের সেখানে প্রয়োজন হয় না। সেখানে সাধারণ যে নাপাকিগুলো থাকে সেগুলো যদি এইভাবে 3বার 4বার প্রচুর পানি দিয়ে রিফাইন হয়, সেটা কি যথেষ্ট হয় না? মাওলানা, এই ক্ষেত্রে জানা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাচ্চাদের পেশাবও, একটা মেয়ে বাচ্চার পেশাব হলে মেয়ে বাচ্চার পেশাব অবশ্যই আলাদা ধুইতে হবে, তারপরে ওয়াশিং মেশিনে যতবারই এটা ধোক আলাদা। মেয়ে বাচ্চার পেশাবের মধ্যে অনেক বেশি জার্ম থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলে বাচ্চার পেশাবের মধ্যে জার্ম একটু কম থাকে, তাও পেশাবের কাপড়টা আলাদাভাবে ধুয়ে মিনিমাম পেশাবটা কাপড় থেকে চলে গেছে তারপরে ওয়াশিং মেশিনে দেওয়া উচিত। কারণ আর না হয় আর যদি কেবলমাত্র পেশাবের কাপড়ই, আর কোনো কাপড় না ওয়াশিং মেশিনে দিলাম, তাহলে 3বার 4বার ধুইলো। তবে জানা উচিত এই ক্ষেত্রে ওয়াশিং মেশিন ভালো কাপড় দিতে গিয়ে আবার ওয়াশিং মেশিনটা একবার ওয়াশিং মেশিনের ভিতরটা ওয়াশ করে কাপড় দিতে হবে, নাহলে কোথাও ময়লা থেকে, কারণ পেশাব তো পানির মতোই লিকুইড, সুতরাং এই লিকুইডটা মেশিনের কোথাও যে লেগে থাকে নাই বলবেন, এই জন্যে সতর্ক থাকতে হবে। তবে প্রস্তুতকারীর মনে হয় এটাও একটা উদ্দেশ্য যে সাধারণত নাপাক কাপড় পবিত্র করতে গিয়ে 3বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিপতে হয়, এটা আমাদের ট্রেডিশনাল বিষয়। তবে হ্যাঁ, ওয়াশিং মেশিনও কাপড় চিপে, কেবল আপনি দেওয়ার সময়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। যিনি ওয়াশিং মেশিনে কাপড় ধুইতো করছেন তিনি দেওয়ার সময়ে বিসমিল্লাহ বলে কাপড়টা দেবেন। আর মেশিন যখন মিনিমাম 3বার 4বার করে, মানে একবার ধুইলো, পানি ছেড়ে দিল, আবার পানি দিল, পানি ছেড়ে দিল, আবার পানি দিল, তারপর পানি ছেড়ে, মিনিমাম 3বার আপনি বিসমিল্লাহ বলে প্রথম দেওয়ার কারণে
3 বার এভাবে করলে পবিত্র হয়ে যাবে। চমৎকার। একটা প্রশ্ন যাবো, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলবেন। জি, আমার কাছে প্রশ্ন 1 নম্বর হলো যে দীর্ঘ কয়েক বছরের নামাজ এবং রোজা মানে কাজা হয়ে গেলে বা ছুটে গেলে করা হয়নি, তো সেগুলো কি আদায় করতে হবে কিনা বা তওবা করতে হবে কিনা জানতে চাচ্ছি। আর বড় শিরক আর ছোট শিরক কোনগুলা, এবং শিরক ও বেদাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি আমল বা কি ধরনের দোয়া করতে পারি। আর আরেকটি হলো যে সফরের সময় কসর নামাজের পরে আমরা যে ফরজ নামাজের মতো সহি সুন্নাহ আজকার গুলা করি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে, তো সফরের সময় কি করতে হবে কিনা। আর হলো ছোট দরুদ গুলা একটু জানতে চাচ্ছি, যে সবসময় আমল করার জন্য, সবসময় পাঠ করার জন্য ছোট দরুদ কয়েকটা। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জিলহজ মাসের 1 থেকে 9 রোজা ছাড়া আর কি আমল আছে? দেখুন, জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত দিনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু আইয়ামিদ দুনিয়া, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দিবস, অর্থাৎ সূর্যের উদয় হয় এমন দিবস হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিবস হলো জিলহজের 1 থেকে 10 পর্যন্ত। তো এই জিলহজের প্রথম দশকের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেও কোরআন আল কারীমে সূরাতুল ফজরে কসম শপথ খেয়ে বলে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা কসম খেয়েছেন এবং মর্যাদার কথা কোরআন এবং সুন্নায় ব্যাপকভাবে বিবৃত হয়েছে। এই ক্ষেত্রে যারা জিলহজ মাসের শ্রেষ্ঠ আমল জানতে চান, জিলহজের সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ করা। আরাফার মাঠে উপস্থিত হওয়াটা জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ দিবসের শ্রেষ্ঠ আমল 9 জিলহজ আরাফায় উপস্থিত থাকা। কিন্তু কেউ যারা যেতে পারবেন না, তারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তারা 9 জিলহজ যেদিন আরাফায় হাজিরা যাবেন, মক্কাতুল মুকাররমার আরাফায় যেদিন হাজিরা উপস্থিত হবেন, ওই দিবসে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা ইমানদার রোজা রাখবে, আর একটা রোজা 2 বছরের পাপের কাফারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিগত 1 বছর, সামনের 1 বছর। আর হ্যাঁ, এই 10 দিবসে যারা হজ করতে পারেন আলহামদুলিল্লাহ, হজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর মধ্যে সব কিছু রয়েছে। হ্যাঁ, পাশাপাশি যারা হজে যেতে পারলেন না, তারা রোজা রাখবেন 1 থেকে 9 তারিখ কন্টিনিউ। তবে আরাফার দিবসের রোজাটা রাখার অবশ্যই চেষ্টা করবেন। 2 নাম্বার, এই দিবসগুলোতে বেশি বেশি জিকির করা, শুধু তাই না তেলাওয়াত করা, দান সদকা করা। আর হ্যাঁ, 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 জিলহজ থেকে অনেক হতে পারে 10 জিলহজ। হ্যাঁ, আর 10 জিলহজে আরেকটা বড় আমল, তা হলো কুরবানি দেওয়া। 9 জিলহজ আরাফায় থাকা, আর 10 জিলহজের শ্রেষ্ঠ আমল হলো কুরবানি দেওয়া। পৃথিবীর যে কোনো জায়গায় এই কুরবানি দেওয়া যায়। কুরবানিটা ইসলামের শিআর। আল্লাহ তাআলা তৌফিক দিন। আরও আসবে বিষয়ে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল সরাসরি আয়োজন। আমাদের যেতে হচ্ছে বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন আছে, দর্শক একজন প্রশ্নের লাইনে আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা হুজুর, আমরা জানতে চাচ্ছি যে গা বন্ধ করার জন্য কি কি দোয়া করতে হয়? গা বন্ধ করার জন্য কি আমল করতে হয়, কি দোয়া? ধন্যবাদ, আমরা শুনবো। আর কিছু, আর কোনো প্রশ্ন? আর একটা হলো, আমরা যেই দোয়াগুলো আপনারা বলবেন গা বন্ধ করার জন্য, ওই দোয়াগুলো যদি আমরা না পারি, তার উদ্দেশ্যে কি দোয়া করা যায়? না পারি, তার বিকল্প কি করা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো প্রশ্ন। আর কিছু? লাইনে আছি। আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের? আপনি দেখছেন না? দেখতে
পাচ্ছি রেডিয়েন বাংলা। হ্যাঁ ঠিক আছে, আমাদের দেখেন, আমরা লাইনটা কেটে দিচ্ছি, আপনি শুনবেন, আমরা ধারাবাহিকভাবে আপনার প্রশ্নের জবাব দেবো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। জি জি জি। নিষিদ্ধ যে দিনগুলোতে রোজা আমরা রাখতে পারি না, যে সেই দিনগুলোতে 14-15 রাখলে কি হবে? মানে ব্যাপারটা হলো যে প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন হলো আইয়াম আল ঈদ বা পূর্ণ শশীর বা পূর্ণিমার, পরিপূর্ণ পূর্ণিমার দিন। মানে চাঁদের 3টা নাম, একটা হলো হেলাল, একটা হলো কামার, আর একটা হলো বাদার। হেলাল বলে প্রথম দিন থেকে নিয়ে 5 দিন পর্যন্ত চাঁদকে বলে হেলাল, আর 6 দিন থেকে 10 দিন পর্যন্ত বলে কামার, 11তম দিন থেকে 15তম দিন পর্যন্ত বলে বাদার, পূর্ণিমার চাঁদ। তো পূর্ণিমার চাঁদ পূর্ণ উদিত হলে 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখার নাম আইয়ামে ঈদের রোজা। কেবলমাত্র জিলহজ মাসে যেহেতু আইয়াম তাশরিক 11, 12, 13, তাই একদিন কম হয়, তো ওই আইয়ামে ঈদ জিলহজ মাসে 2 দিনেই হবে, অর্থাৎ 14 আর 15। অর্থাৎ আইয়ামে ঈদ মানে 13, 14, 15, কিন্তু জিলহজ মাসের 13 তারিখ নিষিদ্ধ রোজা রাখা। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জিলহজের 4 দিন রোজা রাখা হারাম। 10ই জিলহজ, তারপরে হলো 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ। তো জিলহজে ওই 4 দিনের মধ্যে 13 তারিখ নিষিদ্ধ রোজা রাখা, তাই ওই দিন কেউ রোজা রাখবে না। 14 এবং 15 2 দিন রাখলেই 3 দিনের সওয়াব আল্লাহ তাআলা। 16 তারিখে না বাড়ানো লাগবে না। আর আরেকটা প্রসঙ্গ, যে জিলহজের চাঁদ উঠার সাথে সাথেও তাকবীর বলা সুন্নাহ। মূল ব্যাপারটা হলো যে আইয়ামে তাশরিকে বলা ওয়াজিব, আর জিলহজের 1 তারিখ থেকে তাকবীর বলাটা সুন্নাহ। তাই সাহাবায়ে কেরাম নিজেরাও মাঠে ময়দানে বারবার বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি, আমরা প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি মোহাম্মদ রেজুল হক বলছি আদাবর থেকে। জি জি রেজুল হক সাহেব বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি পরি 5 ওয়াক্ত মসজিদে নামাজ কালাম করি আলহামদুলিল্লাহ। এখন তাবলিগ জামাত আমি পছন্দ করি। জি, তাবলিগ জামাত পছন্দ করি, কিন্তু ইদানিং তাবলিগ জামাতের মধ্যে 2টা গ্রুপ, একটা হচ্ছে সাতপন্থী, একটা জুবাইরপন্থী। জুবাইরপন্থী বলতেছে মাওলানাপন্থী, সাতপন্থীও বলছে মাওলানাপন্থী। এদের মধ্যে বিভিন্ন মসজিদে মারামারি কাটাকাটি এখন প্রত্যেকটা মসজিদেই ছড়াই গেছে। এখন আম জনতা, আমরা যারা মুসলমান নামাজ কালাম করি, আমরা কোন দিকে যাব, কোন পদ্ধতিতে যাব, কিভাবে যাব, মুরব্বির কাছে আমার এই প্রশ্নটাই। জি ধন্যবাদ মুরব্বী, আপনার কাছে প্রশ্ন ইনশাআল্লাহ আমরা যাব। এর আগে কিছু প্রশ্ন আছে মোহতারাম, যেটা হচ্ছে যে পূর্বের নামাজ রোজা আদায়ের কি ফয়সালা রয়েছে? দেখুন, মানে জীবনে ফেলে আসা দিনগুলোর নামাজ, এই ক্ষেত্রে 2টি ফতোয়া আমাদের ব্যাপকভাবে সাবকন্টিনেন্টে উলামারা বলেন, ব্যক্তি তার পিছনের 20 বছর, 10 বছর, 15 বছর যতদিন নামাজ পড়েনি গনে গনে নামাজ পড়বে, এটা একটা শাস্তি, যাতে করে কেউ এটা ছেড়ে না দেয়। কিন্তু মানে পৃথিবীর অধিকাংশ উলামাদের অভিমত হলো দলিলের ভিত্তিতে সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত সালাত অবশ্যই দুহরায়া পড়তে হবে। এর দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খননের দিনে 3 ওয়াক্ত বা 5 ওয়াক্ত নামাজ পড়েননি, খন্দক খনন শেষ হয়েছে, তারপরে 1, 2, 3 করে পড়েছেন। এটা কি ভুলে গিয়েছিলেন না ইচ্ছা করে পড়েন? না, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ওয়াক্ত হয়েছে বলেছেন, তিনি বলেছেন দেখো নামাজ অবশ্যই, কিন্তু আগে অস্তিত্ব রক্ষা, তুমি মুসলিম হিসেবে বেঁচে থাকলে নামাজ পড়তে পারবা, তোমার নিরাপত্তাটাকে আগে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিয়েছেন। এবং বেলাল আজান দিতে গিয়েছেন, নবীজি বলছেন বেলাল আগে মাটি কাটো, আগে খন্দক খনন করো, যাতে বহুজাতিক বাহিনী মদিনার ভিতরে ঢুকতে না পারে, ওদেরকে প্রতিরোধ করো। চাপ ছিল পরিবেশ, হ্যাঁ, পরিবেশ পরিস্থিতির বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিয়েছেন রাষ্ট্রের নিরাপত্তা, ব্যক্তিদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, কারণ জীবন বেঁচে থাকলেই তো ইবাদত করবে।
ইবাদত করতে গিয়ে জীবন ধ্বংস করে দিতে আল্লাহ আদেশ করেন নাই। আল্লাহ বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে খন্দক খনন করেছেন, তারপরে সালাত কাজা করেছেন। তো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমল দ্বারা 3 বা 5 ওয়াক্ত ছুটে গেলে অবশ্যই দূরায় পড়তে হবে, কিন্তু এর বেশি হলে তওবা করতে হবে। আর তওবার যথেষ্ট, তওবার 3টি শর্ত। 1 নাম্বার ফেলে আসা দিনগুলোর নামাজ না পড়ার কারণে লজ্জিত হওয়া, 2 নাম্বার ভবিষ্যতে আর ছেড়ে না দেয়া, 3 নাম্বার এখন থেকে ভালো হয়ে চলা। আর রোজার ব্যাপারে যেহেতু বছরে কেবল 30 দিন, 365 দিনে 30 দিন, অথবা চান্দ্র বছর 354 দিনে 29 বা 30 দিন হয়, তাই গণনা করে যে কয় বছর রোজা রাখেনি ওই কয় বছরের রোজা রাখতে হবে, অথবা শারীরিক অক্ষমতা থাকলে ফিদিয়া দিয়ে দেবে। প্রশ্ন হচ্ছে বড় শিরক ছোট শিরক কোনগুলিকে বলে, মুক্তির আমল কি? দেখুন, বড় শিরক হলো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে কাউকে শরীক করবে, 2 নাম্বার আল্লাহ তাআলার নাম আর গুণাবলীতে কাউকে শরীক করবে, 3 নাম্বার ইবাদতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে। তার মানে তাওহীদের 3টি বাস্তবতার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা, তাওহীদ উলুহিয়া, রুবুবিয়্যা, আসমা ওয়া সিফাত, ইলাহ হিসেবে আল্লাহ এক এবং একক, ওখানে কাউকে যুক্ত করা বড় শিরক। শুধু তাই না, রব হিসেবে আল্লাহ এক এবং একক, ওখানে কাউকে শরীক করা হলো বড় শিরক। আল্লাহ তাআলার নাম আর গুণাবলীতে 99টি গুণবাচক নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদিও এর বেশি আল্লাহ তাআলার আরও অনেক বেশি গুণবাচক নাম। তো আল্লাহর নাম আর গুণাবলীতে কাউকে শরীক করে, এটা হলো বড় শিরক। হ্যাঁ, পাশাপাশি মানে কারো কাছে কিছু চাওয়া, এটা আরও ব্যঙ্গে বলার জন্যে, যেমন কাউকে সেজদা দেয়, আল্লাহকেই শুধু সেজদা, কিন্তু মাজারে সেজদা দিল, মৃত ব্যক্তির কাছে চাইলো, হ্যাঁ শুধু তাই না, বললো সে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, এইসব বিপদ মুক্তি চাইলো, রোগ মুক্তি চাইলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, এটাও বড় শিরক। আর ছোট শিরক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট শিরক হলো মানুষকে দেখানোর জন্য কিছু, রিয়া, লৌকিকতা, আর্টিফিশিয়ালিটি, এর মধ্যে ছোট শিরক। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। এই জন্যে তাওহীদ যথাযথ শিখে আমল করলে বড় শিরক থেকে বেঁচে থাকা যায়। তাই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, বারবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহর জন্যই সব, ইখলাস যত বেশি হবে ছোট শিরক থেকে তত বেশি বেঁচে থাকা যাবে। জি, এই ছোট শিরক বড় শিরক একটা কথা হচ্ছে যে দর্শকদের প্রশ্ন, যেটা যে নিজেকে নিজে প্রকাশ করা, নিজেকে বড় মনে করা, এটা কি ছোট শিরকের মধ্যে পড়ে? দেখুন, অহংকার এটা হলো মানে ছোট শিরকের কাছাকাছি, কারণ আল্লাহ অহংকারকে অপছন্দ করেন। আল্লাহ বলছেন কিবরিয়া ও রিদাই, অহংকার কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানায়। অহংকার আল্লাহ তাআলার চাদর, আল্লাহর চাদর জোরে যে ধাক্কা দেয় আল্লাহ তার উপরে লানত করেন। ফরজ জিকির আজকার গুলো কি, যেগুলি কি বলে সফরের অবস্থায়, এগুলো কি করা যাবে? হ্যাঁ, ফরজ সালাতের পরে যে আজকার তা মুসাফির অবস্থায়ও করতে হবে, করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ছোট দুরূদ কোনগুলো? ছোট দুরূদ দেখুন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচেয়ে ছোট। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সময় 1 মিনিট, শুধু তাই না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী। গা বন্ধ করার কি দোয়া, কি আমল করতে? 3 কুল পরে আয়াতুল কুরসি এবং 3 কুল পরে ঘুমিয়ে বালিশে মাথা রেখে আয়াতুল কুরসি এবং 3 কুল কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পরে নিজের 2 হাতে ফু দিয়ে সমস্ত শরীর বুঝা, এর নাম হলো গা বন্ধ। এগুলো না পারলে কি করবেন? এগুলো পারতেই হবে, শিখতেই হবে। তাবলীগের যে 2 জামাত, এই যে 2 গ্রুপ হয়ে গেছে, আমরা কোন দিকে যাব? এটা বেদনার। তবে শেষ করব, আমাদের দেশের ওলামাদের গবেষণায় যে আসলে ওই মানে যারা আলেমপন্থী, মানে সাদের বিপরীতে যারা, এরাই অনেকটা উলামা, আলেম ওলামা ভিত্তিক, এদের সাথেই থাকা ভালো। আমরা 2 গ্রুপকে আল্লাহ হেদায়েত করুক অবশ্যই। আমরা শেষ করতে হচ্ছে। মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
আপনাদের মূল্যবান প্রশ্নগুলো সারা পৃথিবীব্যাপী এই আয়োজনে যারা দেখছেন সকলের জন্য খুবই শিক্ষণীয় এবং আল্লাহ পাক আমাদের এই যে যা জানলাম এই প্রশ্নগুলির মধ্য থেকে কোরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটি জিনিস আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জানা মানা প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে এইভাবে যেন আমরা আরও জানতে পারি, মানতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী অনুষ্ঠান দেখবেন আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।